হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রু 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যদিও ব্যক্তিগতভাবে আমি নিজে ভালো নাই, কারণ দেশে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব না। তো আমি আজকে এমন একটা দিনে বের হয়েছি। আজকে হচ্ছে 17 জুলাই, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন অনুযায়ী আজকে রাস্তাঘাট থাকা উচিত প্রচন্ড জ্যাম, প্রচন্ড ভিড় থাকা উচিত রাস্তায়, কিন্তু দেখেন রাস্তায় একটা কাকপক্ষী নাই, পুরোপুরি একদম ফাঁকা, কোনো ভারী যানবাহন আমার চোখে পড়তেছে না। বাট এই পরিস্থিতির একমাত্র কারণ হচ্ছে বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ, কারণ কোঠা আন্দোলন চলতেছে, ছাত্ররা আন্দোলন করতেছে, যার কারণে লাস্ট কয়েকদিন যাবত দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। ছাত্ররা সব ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনটা করতেছে কোটার জন্য, এটা আসলে সম্পূর্ণ যৌক্তিক তাদের আন্দোলন। তো এই আন্দোলনে যেহেতু জনগণের সম্মতি আছে এবং সকল ছাত্রদের সম্মতি আছে, সেক্ষেত্রে বাংলাদেশে মোটামুটি হরতাল অবরোধের চেয়েও ডেঞ্জারাস ভাবে এটা পালিত হইতেছে। তো আজকে যে প্রোগ্রামটা তাদের দেওয়া হয়েছিল কমপ্লিট শাটডাউন, এই প্রোগ্রামের নাম। তো কমপ্লিট শাটডাউন এই নামটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এই কমপ্লিট শাটডাউনে সকালবেলা আমি বের হয়েছি, বাট ভাবছিলাম যে যেহেতু বৃহস্পতিবার একটু জ্যামজট পাবো, আগে বের হয়ে গেছিলাম। বাট নাইমা দেখি যে না, আসলে যে শাটডাউন ওনারা দিছে মোটামুটি একদম 100 শাটডাউন, কোনো রকম ভারী যানবাহন নাই। আমি হাতিঝিলের দিকে অলরেডি উঠে গেছি, হাতিঝিল দিয়ে আমি বাড্ডা ইউরোপ হয়ে আমার শোরুমে চলে যাব। তো মোটামুটি ফাঁকা রাস্তায় বাইক চালাতেছি। এই সব রাস্তায় বাইক চালা আসলে শান্তি আছে, কারণ আপনারা যারা ঢাকা শহরে বাইক রাইড করেন মোটামুটি শুক্রবারে প্রত্যেকে বাইক রাইড করে শান্তি পান, এটা আমি বুঝি বা সবাই জানেন। অন্যান্য দিনগুলো মোটামুটি শনিবার দিন এত পরিমাণ ক্রাউড থাকে যে বাইক চালায় শান্তি নেই। শনিবারও অলমোস্ট ম্যাক্সিমাম জায়গাতে জ্যামে পড়ে থাকা লাগে। বৃহস্পতিবারের মতো দিনে এত সুন্দর রাস্তা, এত ফ্রেশ রাস্তা পাওয়া একেবারে অসম্ভব একটা বিষয়। তো ছাত্রদের এই আন্দোলনের কারণে আমি এই সুযোগটা পাইছি, এই ফিলটা পাইছি, তাই আমি অফিসে যাইতে যাইতে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতেছি। তো যেহেতু রাস্তাঘাট ফাঁকা, তো এই বিষয়ে একটু আনইজিও লাগতেছে যে কখন কোন দিক থেকে আবার কে অ্যাটাক করে, কারণ রাস্তায় প্রচন্ড পরিমাণে এখন গোলাগুলি পুলিশের সাথে এবং টিয়ার শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে এবং ইট পাটকেল মারতেছে। তো এগুলো আসলে একটু বিপদের ভয়ও লাগে বা একটু খারাপও লাগে। তো এজ এ একজন ছাত্র হিসাবে, তো যেহেতু আমি ছাত্র ছিলাম, আমি পড়াশোনা করছি, তো আমার ছাত্রদের পক্ষ অবশ্যই নিতে হবে, কারণ ওনাদের যে প্রোগ্রামটা চলতেছে, যে আন্দোলনটা চলতেছে, এটা ছিল যৌক্তিক। যদি যৌক্তিক না হইতো আমি এটার পক্ষে থাকতাম না। আর এজ এ ছাত্র হিসাবে আমি এটার পক্ষে অবশ্যই সম্মতি জ্ঞাপন করেছি, কারণ আপনার কোঠা ঠিক আছে, কোঠা রাখা উচিত, কিন্তু এত পরিমাণে বেশি পার্সেন্টেজ যদি দিয়ে দেন, সেক্ষেত্রে যারা মেধা তালিকা উত্তীর্ণ হবে, যারা মেধাবী স্টুডেন্ট, যারা ভর্তি পরীক্ষার জন্য ফাইট দিবে কোনো জবের জন্য, কোনো গভর্নমেন্ট জবের জন্য, তো আপনি যদি কোঠা দিয়ে সবকিছু বড়াই দিয়ে দেন, তাহলে এখানে কিন্তু মেধাবীরা চান্স পাবে না। এখানে চান্স পাবে হচ্ছে যাদের কোঠার ভার যত বেশি। তো এখানে আসলে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের সন্তান পর্যন্ত এই কোঠার যে সুযোগটা তারা পায়, তো এই ফেভারটা তারা পাইতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান, নাতিপুতি, তারা সবাই যদি পায়, তাহলে আসলে আমরা যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, যারা মেধাবী, তারা আসলে ওই এই লিস্ট থেকে বাদ পড়ে যায়, এই জবগুলো আসলে তারা পায়। সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই কোঠার সংস্কার করা উচিত, কারণ সংস্কার করে অ্যাটলিস্ট আপনাদের হয়তোবা যতটুকু দেয়া দরকার ততটুকু আপনারা দেন। কিন্তু এই বর্তমানে যে কোটার পরিমাণ রাখছেন 56%, এটা আসলে একেবারে অযুক্ত। এখানে আসলে মেধাবীরা কোনোভাবেই চান্স পায় না। তো এটার কারণে কিন্তু মেধা বিকাশটা, ছাত্রদের মেধা কিন্তু বিকশিত হচ্ছে না। তো মানুষের একটা ধারণা আসলে এত পড়ালেখা বা এত মেধাবী কি লাভ, আসলে চাকরি তো পাবো না। চাকরি করতে গেলে তো দেখা গেছে যাদের কোঠার বার বেশি তারা চাকরি পেয়ে যেতেছে, আমরা এত পড়াশোনা করে কি হবে। তো এই বিষয়টা আসলে সবারই একটু মনোবল হারিয়ে যায়। তো দেখা গেছে আজকে এবার যে আন্দোলনটা হইতেছে মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের সূত্রপাত শুরু হয়েছে, বাট আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন আমাদের আশেপাশে ব্র্যাক বলি, ইস্ট ওয়েস্ট বলি, সাউথ ইস্ট বলি, আইওবি, নর্থ সাউথ, মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো এবার একত্রিত হয়েছে। এটা খুবই একটা ভালো জিনিস যে পাবলিক হোক আর প্রাইভেট হোক, কেউ এটা বৈষম্য মনে করে নাই। ছাত্রদের বিপদে ছাত্ররা আসছে, এটা সচরাচর দেখা যায় না। অলরেডি দেখা গেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এই যে দেখে অলরেডি পুলিশটা কিন্তু দাঁড়ায় রয়েছে, ওনাদেরকে বের হইতে দিতেছে না। তো ওনারা কিন্তু বের হবে 10টার পরে, তো যেহেতু কমপ্লিট শাটডাউন ডাকছে একটু পরে তারা বের হবে। তো এইবারের আন্দোলন আসলে প্রমাণ করে দিছে যে প্রাইভেট আর হচ্ছে পাবলিক বলতে কোনো কথা নাই। আমাদের ছাত্রদের সমস্যা হবে, যত স্কুল কলেজ ভার্সিটি আছে সবাই একসাথে হয়ে আন্দোলনে যাইতে হবে। এটা আসলে এবারের যে আন্দোলনটা হয়েছে এটা আসলে সম্পূর্ণভাবে প্রমাণ করে দিছে। তা আমি আসলে এই এজ এ ছাত্র হিসাবে আমার তখনই ভালো লাগে, বা আমি আসলে কাজের জন্য
কারণে হয়তো বা যাইতে পারি না এই আন্দোলনে, কিন্তু যখন দেখি কোনো স্টুডেন্টরা ফাইট দিতেছে, স্টুডেন্টরা সবাই একত্রিত হয়েছে, আমার গায়ের পশম দাঁড়া যায় বা আমি আসলে আমার খুবই ভালো লাগে যে আমার মন চাই ওদের সাথেও যাই, কারণ ছাত্রের বিপদে ছাত্র আসবে, এটাই তো স্বাভাবিক। আসলে এই থমথমে পরিবেশে কন্টেন্ট কি তৈরি করব বা কি নিয়ে কথা বলবো, কোন বিষয়ে কথা বলবো, কোনো কিছুই ভালো লাগে না। তো দেশটা আসলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, এটাই চাই। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। সবাই ভালো থাকেন। পরবর্তীতে আপনারা যে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সমস্যা নিয়ে ভিডিও করতে আমি ভালোবাসি বেশি, যদিও দেশের এখন বড় একটা সমস্যা দেখা দিচ্ছে, তাই হয়তো বা সার্ভিস রিলেটেড ভিডিও আমি দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।